আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন ইশিয়ান। তো আপনারা যারা এই লাইসেন্স করবেন, আমি সর্বপ্রথম এই লাইসেন্স সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। এই লাইসেন্স মূলত সাব স্টেশন কেন্দ্রিক লাইসেন্স, আর সাব স্টেশনের জন্য এই লাইসেন্সটা দেওয়া হয়ে থাকে। তো সাব স্টেশন মূলত বাংলা নাম হচ্ছে উপকেন্দ্র সাব স্টেশন। আপনারা অবশ্যই সাব স্টেশন সম্পর্কে বিশেষ ধারণা নিয়ে যাবেন। যদিও এই লাইসেন্সটা হাই লেভেলের, হাই ক্যাটাগরি, বিশেষ মর্যাদাপূর্ণ লাইসেন্স। তো এই ক্যাটাগরি লাইসেন্স আপনাকে সাব স্টেশনের কিছু প্রশ্ন দেবে। তো আসুন সাব স্টেশন সম্পর্কে জানি। সাব স্টেশন মূলত কত প্রকার? সাব স্টেশন মূলত 3 প্রকার। তো সাব স্টেশন পোল মাউন্ট, এক নম্বর হলো পোল মাউন্টেন সাব স্টেশন, যেটা আমরা পোলো ব্যবহার করা হয় থাকে ট্রান্সফরমার, ওইটাকে আমরা পোল মাউন্টেন সাব স্টেশন বলে থাকি। তারপরে ইনডোর সাব স্টেশন, আমরা যে ফ্যাক্টরি লেভেলের সাব স্টেশনটা ব্যবহার করে থাকি, এটাকে ইনডোর সাব স্টেশন বলা হয় থাকে। আউটডোর সাব স্টেশন, আমরা যেগুলো খোলা মাঠে সাব স্টেশন ব্যবহার করা হয়ে থাকে, সেটাকে আউটডোর সাব স্টেশন বলা হয় থাকে। তো যদি আমরা আউটডোর সাব স্টেশনে কাজ করি না, তারপরও বলবে যে আইসোলেটর কি, আমরা অবশ্যই আইসোলেটর সম্পর্কে বলবেন। তো ইনডোর সাব স্টেশনে কি কি প্যানেল বোর্ড বসানো থাকে, আপনাদেরকে কোশ্চেন দেবে। প্রথমত বলবেন ইনডোর সাব স্টেশনে প্রথমত ট্রান্সফরমার বসানো থাকে, এলবিএস বসানো থাকে, এসিবি ভিসিবি প্যানেল বোর্ড বসানো থাকে, এলটিসি প্যানেল বোর্ড বসানো থাকে, পিএফআই প্যানেল বোর্ড বসানো থাকে, এমডিবি এসডিবি প্যানেল বোর্ড বসানো থাকে, এভিআর বসানো থাকে। তো এটা হলো প্যানেল বোর্ডের সাবজেক্ট। নেক্সট প্রশ্ন, এসিবির কাজ কি বা এসিবির ফুল মিনিংস কি? বলবেন এসিবি ইয়ার সার্কিট ব্রেকার। ভিসিবি সম্পর্কে যদি বলে ভিসিবির ফুল মিনিংস বলেন, তা ভিসিবির ফুল মিনিংস আপনারা বলবেন ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। যদি এমডিবি সম্পর্কে জানতে চান এমডিবি ফুল মিনিংস কি, বলবেন মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। এসডিবি সম্পর্কে জানতে চাইলে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এভাবে বলে দেবেন। যদি এভিআর সম্পর্কে বলতে চান যে এভিআর কি জিনিস, তো বলবেন অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, এভিআর সম্পর্কে। তো সারা টেবিলের উপরে টেবিলে দেখা যাবে আপনাকে ড্রপ আপ ফিউজ দেখাবে। আপনাকে ড্রপ আপ ফিউজ হাতে বলবে এটার নাম কি, আপনি বলবেন ড্রপ আপ ফিউজ। তো ড্রপ আপ ফিউজে একটা ফিউজ লিঙ্ক ব্যবহার করা থাকে। আপনি অবশ্যই ফিউজ লিঙ্ক দেওয়া, যদি প্রশ্ন দেয় যে এটার নাম কি, বলবেন ফিউজ লিঙ্ক। এরপর আসেন, যদিও সাব স্টেশন হাই ক্যাটাগরি লাইসেন্স, সেজন্য অ্যান্সার প্লাস কোশ্চেনও অনেক। ট্রান্সফরমার সম্পর্কে বলবে যে আমরা এইচটি সাইটে কত ভোল্টেজ পেয়ে থাকি, এলটি সাইটে কত ভোল্টেজ পেয়ে থাকি। আমরা প্রথমত ইনকামিং, আমরা এইচটি সাইটে ইনকামিং ভোল্টেজ পেয়ে থাকি 11 কেভি, আর আউটগোয়িং এ আমরা পেয়ে থাকি 440 ভোল্ট, অর্থাৎ এলটি সাইডে পেয়ে থাকি 440 ভোল্ট। আচ্ছা, এবার গেল ভোল্টেজ গেল। এখন আসুন ট্রান্সফরমারে আমরা কি ওয়েল ব্যবহার করা হয়ে থাকে। তো ট্রান্সফরমার মূলত নিপাত আর প্যারাফিন নামে ওয়েল দুটাই ব্যবহার করা হয়ে থাকে। তো নেক্সট প্রশ্ন, সিলিকা জেলের কাজ কি? সিলিকা জেল। তারপরে কনজারভেটর ট্যাঙ্কের কাজ কি? টেপ চেঞ্জারের কাজ কি? ওএলটিসি বক্সের কাজ কি? টেম্পারেচার মিটারের কাজ কি? এগুলো প্রশ্ন আপনাদেরকে সাব স্টেশনের ট্রান্সফরমার সম্পর্কে আসতে পারে। তো আপনারা ট্রান্সফরমার সম্পর্কে বেশি বেশি ধারণা নিয়ে যাবেন। তো নেক্সট প্রশ্ন দেই আপনাদের, সিটিপিটি সম্পর্কে আপনাদের সামনে প্রশ্ন আসবে। সিটি কি, পিটি কি? তো মূলত সিটি কারেন্ট ট্রান্সফরমার, পিটি ভোল্টেজ ট্রান্সফরমার। সিটি উচ্চ পরিমাণ কারেন্ট পরিমাপ করার জন্য সিটি ব্যবহার করা হয়ে থাকে, পিটি উচ্চ পরিমাণ ভোল্টেজ পরিমাপ করার জন্য পিটি ব্যবহার করা হয়ে থাকে। তো নেক্সট কোশ্চেন আপনাদের সামনে আসবে ট্রান্সফরমার সম্পর্কে বুকলেস রিলের কাজ কি? তো অবশ্যই বুকলেস রিলের কাজ সম্পর্কে আপনারা জেনে যাবেন। নেক্সট প্রশ্নতেই আপনাদের লোডশেডিং কেন করা হয় এমন প্রশ্ন আসতে পারে। লাইটিং অ্যারেস্টার সম্পর্কে আপনাদেরকে বলবো যে লাইটিং অ্যারেস্টার কি, বজ্র নির্বাপক দণ্ড বলে থাকে, এলপিএস।
তো এলপিএস মান কত হয়ে থাকে? এলপিএস এর মান 1 থেকে 10 ওহম হয়ে থাকে। আপনারা বলে দিন। ছাদের টেবিলের সামনে একটা অনেকগুলো ইনসুলেটর থাকে, সেখানে দেখবেন ডিক্স ইনসুলেটর আছে, পিন টাইপ ইনসুলেটর আছে, গাই ইনসুলেটর আছে, শাকল ইনসুলেটর আছে। তো আপনাদেরকে যেটা দেখাবো আমরা সেটার নাম বলে দেবো। তো স্যার যখন একটা দেখা হলো এইচটি কেবল হাতে নিয়ে বললো এই কেবলটার নাম কি, তো এইচটি কেবল মূলত লাল কালার হয়ে থাকে, বলবেন এটা এইচটি কেবল। এলটি কেবল যদি হাতে নিয়ে থাকে স্যার বলে যদি এটা কি কেবল, বলবেন এটা এলটি কেবল। এলটি কেবলটা মূলত কালো কালার হয়ে থাকে। তো দেখা গেল কি ড্রপ আপ ফিউজ আপনাদেরকে দেখাইছে, এটার নাম কি, এটা বলবেন ড্রপ আপ ফিউজ। এইচআরসি ফিউজ সম্পর্কে আপনাদের জানবে, বলবেন এইচআরসি ফিউজের কাজ কি, এটা বলতে পারে, বলবেন হাই ক্যাপাসিটি ফিউজ। এইচআরসি ফিউজ সম্পর্কে অবশ্যই ধারণা নেবে। তো সাবস্টিটিউশন সম্পর্কে এই ক্যাটাগরি লাইসেন্সের জন্য মোটামুটি আপনারা ভালো অভিজ্ঞতা সম্পন্ন হয়ে লাইসেন্স বলা যাবে, আমি এটা আশা করি। এবার আসুন বি ক্যাটাগরিতে। বি ক্যাটাগরিতে আপনাকে প্রশ্ন দেবে যে আপনি মোটর কন্ট্রোলিং কাজ করেন, আপনি মোটরের কাজ জানেন, আমরা অবশ্যই বলবেন যে মোটরের কাজ জানি। তো মোটর কি কি কানেকশন আপনি করতে পারেন? তো মোটরে মূলত ডল স্টার্টার, স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড এই ধরনের কানেকশন গুলো হয়ে থাকে। তো আপনি যেটা করেন আপনি সেটা বলে দেবেন। তো ছাড়ের টেবিলে যে ডল স্টার্টার কানেকশনের একটা প্যানেল বোর্ড আছে, সেই প্যানেল বোর্ডটা আপনাকে দেখাই দেবে। দেখানোর পর বলবে এটা কি কানেকশন করা আছে। যদি দেখেন স্টার ডেল্টা কানেকশন করা আছে, স্টার ডেল্টা বলে দিলেন। আবার এমনও প্রশ্ন দিতে পারে যে কানেকশন গুলো সঠিক আছে কিনা। যদি সঠিক না থাকে তাহলে আপনি বলবেন সঠিক নাই, আমরা সেটা কানেকশন দেখলে বুঝতে পারি। তো স্টার ডেল্টায় কয়টা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে আপনি প্রশ্ন দেবেন। টাইমারের কাজ কি, রিলের কাজ কি। যদি টাইমার রিলে কাজ করে থাকেন অবশ্যই টাইমার রিলে সম্পর্কে আপনাকে প্রশ্ন দেবে। এনওএনসি কি, এনওএন কি, এনসি কি, এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে এনওএনসি সম্পর্কে। তো মোটরের লোড সম্পর্কে আপনাকে কিছু ধারণা নিতে হবে। 10 কিলো মোটর কত এম্পিয়ার কারেন্ট গ্রহণ করতে পারে আপনাকে অবশ্যই এটা দেখবেন, আমরা জানা যাবেন। তো মোটর মূলত 1 হর্স সমান কত ওয়াট এটা আপনাকে বলতে পারে। 1 কিলো সমান কত ওয়াট এটা বলবে। আমাদের বাংলাদেশের ফ্রিকুয়েন্সি কত, ফ্রিকুয়েন্সি হার্স 50 হার্স বলে দেবেন যে আমাদের বাংলাদেশে 50 হার্স ফ্রিকুয়েন্সি। তো মোটরের জন্য এরকম প্রশ্ন আসে থাকে, আপনারা এইরকমই বলবেন। সি ক্যাটাগরি লাইসেন্সের জন্য প্রশ্ন, আমরা বৈদ্যুতিক সার্কিট কয় প্রকার তৈরি করি। তো সি ক্যাটাগরি লাইসেন্সের জন্য বৈদ্যুতিক সার্কিটের আমরা যে বিশ্লেষণটা স্যার আমাদেরকে দিয়ে থাকে, তো আমরা মূলত সার্কিট তৈরি করে থাকি 2 প্রকার, একটা হলো প্যারালাল সার্কিট আর একটা সিরিজ সার্কিট। নেক্সট প্রশ্ন আসবে যে হাউস ওয়ারিং কত প্রকার, আপনারা বলবেন হাউস ওয়ারিং 3 প্রকার, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং, ওভারহেড ওয়ারিং, অভ্যন্তরীণ হাউস ওয়ারিং। হাউস ওয়ারিং এর মধ্যে আবার আমরা 5 প্রকার করে থাকি, সেটা হলো চ্যানেল ওয়ারিং, কনসিল কন্ডুট ওয়ারিং, ক্লিপ ওয়ারিং ইত্যাদি বলবেন। আপনারা বাসা বাড়িতে যে তার সাইজ বা তার কেবল ব্যবহার করে থাকেন তার এম্পিয়ার সম্পর্কে জানতে চাবে। তো আমি নিম্ন যে এম্পিয়ার কারেন্ট ক্ষমতাটা আপনারা ব্যবহার করে থাকেন কেবলের, আমি হালকা ভাবে কিছু তারের এম্পিয়ার বহন ক্ষমতার কিছু আরামের বিষয়ে আপনাদেরকে ধারণা দিই। তো 1.3 আরএম লোড দিতে পারে 22 এম্পিয়ার, 2.5 আরএম 30 এম্পিয়ার লোড দিতে পারে, 4 আরএম 39 এম্পিয়ার লোড দিতে পারে, 6 আরএম 15 এম্পিয়ার লোড নিতে পারে, মানে 50, 10 আরএম 69 এম্পিয়ার কারেন্ট লোড নিতে পারে, 16 আরএম
94 এম্পিয়ার কারেন্ট লোড নিতে পারে। 25 আরএম 125 এম্পিয়ার লোড নিতে পারে। 35 আরএম 160 এম্পিয়ার লোড নিতে পারে। তো এইভাবে আপনাদেরকে কিছু তারের লোড ক্ষমতা আপনাদেরকে জানিয়ে দিতে হবে যে কত তারে কত এম্পিয়ার লোড দিতে পারে। এটা জানলে আপনাদের জন্য ভালো হবে। তো নেক্সট প্রশ্ন আসবে আপনাদের, একটা আপনাদেরকে দেখাবে অনেক ওল্ড মডেলের কিছু ইলেকট্রিক ডিভাইস যা ছাড়েদের টেবিলের সামনে রাখা আছে। সি ক্যাটাগরিতে আমি কিন্তু কথা বলতেছি, আপনারা অবশ্যই মন করতে শুনবেন। তো আপনাদেরকে বলবে টিউবলাইট কালেকশন করতে পারেন। স্টার্টারের কাজ কি? স্টার্টার কিন্তু অবশ্যই আপনাকে দেখাবে, ব্লাস এবং স্টার্টার এই দুটো অবশ্যই আপনারা জেনে যাবেন। সেগুন মডেল যেমন একটা আপনাদের টাম্বুলার সুইচ দেখাবে। টাম্বুলার সুইচটা তো কালো আপনারা জানেন। তো টাম্বুলার সুইচ দেখায় আপনাদেরকে বলবে যে এটা হচ্ছে নাম কি সুইচটা। তো যদি টাম্বুলার সুইচ আপনারা দেখে থাকেন অবশ্যই বলবেন টাম্বুলার সুইচ।